আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইদানিং তো ঘন ঘন ব্লগ করা হয় না, তো সেদিন আমরা একটু বাচ্চাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম। ভাবলাম একটু শুট করি, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগে না আসলে সব সময় মোবাইল বের করে ভিডিও করতে, এজন্যই একটু কম কম ব্লগ দেয়া হচ্ছে। তো ওই দিন রায়ান ওদের নিয়ে গেলাম পার্কে। তাই রায়ানের খুব জোর রিকোয়েস্ট, মা ভিডিও করো আমরা কি করতেছি, তাই ভিডিও করো আর কি। তো আমরা গিয়েছিলাম বাড্ডা সাঁতারকুলের ওয়ান্ডারল্যান্ড পার্কে। এদিকে আমরা আগে এসেছিলাম একটা বিয়ের প্রোগ্রামে, তো তখনই রায়ান এটা দেখেছে। এরপর থেকে অনেকবার রিকোয়েস্ট করছে যে চলো মা এখানে যাই, একদিন যাই। তো এর মধ্যে আবার রায়ানের বাবা পায়ে ব্যথা পাইলো, তো সব মিলে আর যাওয়া হয় নাই। তো আজকে শুক্রবার ছিল, তো সময় পাইলাম, ওদের নিয়ে চলে আসছি। তো এখানে বাচ্চাদের এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে, বাচ্চারা বেশ পছন্দ করবে জায়গাটা। জায়ান তো যেখানে ঢুকে ওইখান থেকে আর বেরোইতে চায় না, তো ওর অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আমি আর স্বপ্না একটু ফটো সেশন করতেছিলাম, আর রায়ানের বাবা ওদের নিয়ে একটু খেলাধুলার জন্য গেছে। তো এখন আমি আর স্বপ্না চলে আসলাম ফটো সেশন শেষ করে। তো এখানে ছিল ক্ল মেশিন আর কার। তো জায়ান বাবু কারে বসে আছে, আর রায়ান হচ্ছে ক্ল মেশিনে কিছু নেওয়ার ট্রাই করবে। যত ইজি মনে হয় দেখে ব্যাপারটা আসলে তত ইজি না। রায়ান তো ভেবেছিল যে কিছু বুঝি পাবে, এখানে সে পুতুল টুতুল একটা পাবে। তো সে দুইবার ট্রাই করেছে, বাট যোগফল শূন্য। রায়ান একবারও কোনো ডল বা কিছু উঠাইতে পারে নাই। তো রায়ান কনফিউজড হয়ে যাচ্ছিল কোথায় ফেলবে, তো ফেলতে ফেলতে দেখা গেছে কিছুই পায় নাই আর কি। তো একটাই ট্রাই করে যেহেতু কিছু পাইলো না, তাই ও আরেকটাই ট্রাই করতেছিল যে যদি এটা ভাগ্য মিলে আর কি কিছু পেয়ে যায়। দুঃখের বিষয় রায়ান এখানেও কিছু পায় নাই। বাট রায়ান যে রামপুরাতে আর কি বনশ্রীতে যে আমরা বিভিন্ন প্লে জোনে যাই, এখানের ক্ল মেশিন গুলাতেও বেশ কয়েকটা গিফট আইটেমই পাইছে, ডল দেন চিপস এগুলোও পায়, বাট এখানে ওর লাক কাজ করে নাই। যাই হোক, আর এই যে জায়ান এখানে গাড়িতে বসে আছে, তো এখান থেকে তো সে কিছুতেই উঠবে না, তার চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, মন খারাপ, সে এখান থেকে যাবেই না। ওকে বোঝানো যাচ্ছিল না যে সামনে আরো অনেক কিছু আছে দেখার মতো, ও এখানেই থাকবে। তো আমরা সবাইকে বলতেছিলাম আমরা এখান থেকে চলে যাব, তুমি থাকো একা একা, ও তাতেই রাজি, ও একাই থাকবে। তো পরে যখন দেখছি আমরা আসলে বের হয়ে গেছি, পরে ও আর কি আসছে ওর বাবার সাথে। তো এখানে বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে, বাচ্চারা এন্টারটেইন হবে অনেক। আর শুক্রবার থাকাতে বেশ ভিড়ও ছিল, লোকজনও বেশ ছিল, সবাই আসছিল যাচ্ছিল। আমরা ঢুকেছিলাম ভিতরে মনে হয় তখন 6টা বেজে গেছে অলরেডি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার একটু আগে। কারণ বাসা থেকে বের হতে হতে লেট হয়ে যায়, আর রাস্তায় তো যানজট আছেই। তো সব মিলায় 1 ঘন্টার মতো লাগছে বনস্ট্রিট থেকে আমাদের এখানে আসতে। তো এখানে অনেক কিছু ছিল, এই যে জাম্পিং, কি বলে এটাকে আমি জানি না, এখানে বাচ্চারা জাম্প করতে পারে অনেক। তো এখানটায় আমরা ঢুকি নাই, জায়েন তো এখানে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল, তো এখানে একবার ঢুকলে আর বের হওয়া যাবে না। আর একটু গরমও ছিল, ঘেমে ঝেমে একদম একাকার হয়ে যাবে। আর যেহেতু সময় অল্প ছিল, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা একটু তাড়াহুড়াই করতেছিলাম, সব জায়গাতেই অল্প সময়ের জন্য দাঁড়াচ্ছিলাম আর কি। তো ভাবতেছিলাম কমন কিছু রাইডে বাচ্চাদের জড়াবো, তাই সামনের দিকেই যাচ্ছিলাম। তো আর সুন্দর জায়গা দেখলে মনে চায় একটু ছবি টবি তুলি, তাই ছবিও তুলছিলাম। আর এখানে এসে দেখলাম ছোট্ট একটা সুইমিং পুলও আছে, তো জায়ান তো এখন এখানেও যাবে। বাট আমি জানতাম না ভিতরে সুইমিং পুল আছে, তাই ওদের জন্য কোনো কাপড় নিয়ে আসি নাই এক্সট্রা, তাই আর সুইমিং পুলে ঢোকা হয় নাই। আর এই সামনে আগাতেই দেখলাম ট্রেনগুলা একদম ওয়ান্ডারল্যান্ডের মাঝখান দিয়েই চলছে, আলাদা কোনো রাস্তা নাই। তো ভেতরে আলাদা ট্রেনও আছে, আবার একটা ট্রেন দেখলাম যে চারপাশ দিয়ে ঘোরাচ্ছে, মেবি এটা পুরা ওয়ান্ডারল্যান্ডই ঘোরায়। তো বিষয়টা ভালোই ছিল, মাঝখান দিয়ে যাচ্ছে আর কি। আর এই তো এটা একটা ছোট ট্রেন ছিল, এখানে জায়ান ওর বাবার সাথে উঠেছে। যদিও আমি কোনো রাইডে উঠি নাই, জায়ান রায়ান স্বপ্না ওরা বেশ কয়েকটা রাইডেই উঠেছে আর কি।
জায়ানের জন্য ওর বাবারও বেশ কয়েকটা রাইডে ওঠা হয়েছে, ভালোই হয়েছে। আগে পরে তো ওঠে নাই, এখন বাচ্চাদের নিয়ে ওঠে আর কি। আর আমি তো ভিডিওই করেছি, আমি কোনোটায় চড়ি নাই আর কি। আমার যদিও এক্সাইটিং লাগে না, চড়তে ইচ্ছাও করে না। তো বড়রা দেখছিলাম বাচ্চাদের সাথে সাথে এখানে কি বলে এটাকে, ভুলে গেছি না, আমি একটু আগেও মনে ছিল, রোলার কোস্টার, ইয়েস, রোলার কোস্টারে উঠতেছিল। বাট আমার ভালো লাগে না। আমি তো ফ্যান্টাসি কিংডমে একবার উঠেছিলাম, এরপর আমার শিক্ষা হয়ে গেছে, আমার ভালো লাগে না আর কি, আমার অনেক ভয় লাগে এত স্পিডে ঘুরে, মা গো মা। তো স্বপ্নার রায়ান উঠেছিল এটার মধ্যে, স্বপ্নারও শিক্ষা হয়ে গেছে আশা করি, তবে রায়ান অনেক মজা পেয়েছে, রায়ান তো আরো উঠতে চায়। তো ওরা বেশ মজা পেয়েছে এখানে উঠে। অনেক বড়রা উঠেছিল, বাট দেখলাম অনেক বড়রা বাচ্চাদের নিয়েও উঠেছে, বাট একদম ছোট বাচ্চাদের নিয়ে ওঠা আসলে রিস্কি হয়ে যায়, তাদের একটু খেয়াল রাখা উচিত যাতে ছোট বাচ্চাদের নিয়ে না ওঠে, কারণ একটা বাচ্চা তো বমি করে দিচ্ছিল প্রায়। তো এখন এটা চলে গেলে তো আর থামানো মুশকিল, তাই একটু বড়দের খেয়াল রাখা উচিত আমার মনে হয়। যাই হোক, তো ওদের রোলার কোস্টারে চড়া শেষ। এরপর থেকে আমরা আলাদা হয়ে গেছি, যে যার মতো ঘুরেছে। রায়ান আর স্বপ্না একদিকে ঘুরেছে, জায়ান ওর বাবার সাথে ঘুরেছে, আর আমি একা একা ঘুরেছি। কারণ বাচ্চারা শুধু রাইডে ওঠে, আমার এত রাইড ভিডিও করতেও ভালো লাগে না। আর আমি ভাবলাম তো সামনের দিকে একটু লেক ছিল, লেকটা একটু ঘুরে আসি, কি অবস্থা লেকের। তো আমি সামনে চলে গিয়েছিলাম, লেকের পাড়ে দেখলাম অনেকে বসে আছে, আর ডিঙি নৌকা আছে হাঁস আকৃতির, তো অনেকে ওইগুলাতেও উঠেছে। এদিকটা একটু বাতাস ছিল, তো ভালোই লাগতেছিল এদিকে হাঁটতে এসে। আমি একা একাই হাঁটতেছিলাম, যদিও কিছু করার নাই, সবাই যার যার মতো ব্যস্ত, আমিও আমাকে নিয়ে ব্যস্ত, এই আর কি। তো দেখলাম অনেকেই বসে আছে, অনেক কাপলরা বসে আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। আর সাইডে যেই কি বলে একটা রাউন্ড করা ঘর দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা ফুটবল খেলে মেবি, ভিতরে একটা কয়েকটা বাচ্চা দেখছিলাম ফুটবল খেলতেছে। জায়গাটা বেশ বড়ই বলা চলে, একদম ছোট না পার্কটা, মোটামুটি ভালো বড়ই। আর এখানে বেশ গাছপালা আছে, ভালোই লাগে। আর অনেক লোকজন ছিল, তারপর অত গ্যাদারিং মনে হচ্ছিল না, ভালোই লেগেছে আর কি সব মিলিয়ে। আর এখানটা একটু দাঁড়ালাম, দেখলাম সবাই দোলনায় উঠেছে। তো আমি যখন কি বলে রমনা পার্কের পাশে শিশু পার্কটা ছিল, ওইখানে ওই দোলনাটায় উঠেছিলাম। তো আমার কাছে তো ভালো লাগে না, মাথা ঘোরায় পড়ে, এজন্য আমি আর কোথাও উঠি নাই। তো স্বপ্নার উঠতে চেয়েছিল, বাট পরে আর উঠে নাই মনে হয়। আমি দেন এখান থেকে চলে গিয়েছিলাম, ওরা কি করেছে আসলে আমি আর জানি না। তো কিভাবে ঘুরতেছে এটা দেখেই তো মাথা ঘোরায়, তাই না? এখানে আবার কিভাবে ওঠে লোকজন। এখন আসছে শিশু পার্কে, না উঠলেই কি নয়, সবারই তো একটু বাচ্চাদের সাথে বাচ্চা সাজতে হয়তো ভালো লাগে, এজন্য। এই তো ওইখান থেকে আমি চলে আসলাম সামনের দিকে, সামনের দিকটাই যে লেক বলেছিলাম। তো ভাবলাম একটু নেট দিয়ে না ভিডিও করে সরাসরি সামনে যেয়ে একটু ভিডিও করি। আসলে একা একা এসেছি তো ভালো লাগতেছিল না, তো বেশিক্ষণ দাঁড়াই নাই আমি এখানে, আর আমার সঙ্গী সাথীদের খুঁজতে চলে গেছি আর কি, খুব একটা লেট করি নাই। তো এখানে অনেকেই ছিল, বাট আমার সাথে কেউ ছিল না। রায়ান, জায়ান, স্বপ্না, ওর বাবা কোথায় ছিল আমি জানি না, তাই ভাবলাম যে ওদের কাছেই চলে যাই একা একা না দাঁড়িয়ে থেকে। বাট আমি কাউকে খুঁজে পেয়েছিলাম না, অনেকটা সময় আমি একা একা হেঁটেছি। কারণ বললাম না পার্কটা একদম ছোট না, বেশ বড়ই। তো ওরা মনে হয় কোনো রাইডে ছিল তখন, আমি কয়েকবার ফোনও দিয়েছি রায়নের বাবাকে, ফোন রিসিভ করে নাই। সো আমি একা একাই এক্সপ্লোর করেছি পার্কটা, ওরা এই সাইডে আসছে কিনা তাও আমি জানি না। তো এখানটায় দেখলাম নকল নকল চেরি ব্লসম, তাই ভাবলাম যে আসল চেরি ব্লসম তো দেখতে পারবো না, তো নকল চেরি ব্লসমই দেখে যায় আর কি। তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল পার্কের ভিতরে, তো এখান দিয়ে এই দুই পাশে চেরি ব্লসমের মতো করা, খারাপ না সব মিলিয়ে, গরিবের চেরি ব্লসম আর কি। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ওরা স্নো করে, বাট আজকে কোনো স্নো করে নাই, তারপরও খারাপ লাগতেছিল না। আর দাঁড়াতে পারতেছিলাম না, কারণ এখানে লোকজন ছবি টবি তুলতেছিল, ওনাদেরও ডিস্টার্ব হচ্ছিল, এজন্য খুব একটা দাঁড়াই নেই, আমি জাস্ট হেঁটে চলে গেছি একটু ভিডিও করে, যে একটু স্মৃতিতে থাকবে এসেছিলাম। কারণ আবার নেক্সট টাইম আসা হয় কি হয় না বলা তো যায় না, তাই না?
এই তো একা হাঁটতে হাঁটতে আমি এখন একদমই বোরিং হয়ে গেছি। কি আর করার, ওদের কাউকে খুঁজেই পাচ্ছি না, ফোন দিচ্ছি ফোনও রিসিভ করতেছে না। তাই আমি ভাবলাম যে গেটের কাছাকাছি যে একটু বসে থাকবো, বের হওয়ার সময় তো আমাকে দেখবেই, বা রায়নের বাবা ফ্রি হলে আমাকে ফোন করবেই। সো সামনে হাঁটতেছিলাম আর কি। ভালোই লাগতেছিল দেখতে, একদম সবুজ। আর এখন লোকজন একটু কমে এসেছে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের টাইম। তো অল্প সময়ের মধ্যে অনেক ঘোরাঘুরি করে ফেলেছি আমরা। সব মিলিয়ে খারাপ ছিল না সময়টা, বাট কিছুটা সময়ের জন্য আমি অনেক বোর হয়েছি একা একা, খুবই বোর হয়েছি। ওরা আমাকে মিস করে নাই, বাট আমি ওদের মিস করছি। যাই হোক, ওরা আমাকে মিস করছে। আসলে আমার ছোট ছেলে আমাকে অনেক মিস করেছে নাকি, ওর বাবা বলতেছিল। ওর বাবা ওকে জুস কিনে দিতে চাইছে, ও খায় নাই, যে মাকে ছাড়া আমি খাবো না। যাক, ব্যাপারটা ভালোই লাগছে পরে যদিও। এই তো সামনে আসতে আসতে দেখি এখানে অনেক পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সুইমিং পুলটার পাশে ছিল, এই পাশটায় তখন আসি নাই। বের হওয়ার টাইমে দেখলাম পাখির কিচিরমিচির। তো এখানে আসলাম, দেখলাম অনেক পাখি খাঁচাবন্দি। আমার পাখিদের খাঁচাবন্দি দেখতে একদমই ভালো লাগে না। রায়ান তো অনেক পাখি পুষতে চায়, আমার ভালো লাগে না, তাই ও আনতে পারে না বাসায়। এই যে পাখিগুলাকে দেখেন বন্দি হয়ে আছে, ওরা উঠবে আকাশে আকাশে, তা না, ওদের আটকায় রাখছে আর কি। আর এই তো এখানটা দিয়ে সুইমিং পুলে এন্টার করে। তো এই তো সুইমিং পুলটা ছিল ছোট, বেশি বড় না, জাস্ট বাচ্চাদের জন্য, ওরা হাত পা ভিজাতে পারবে এই আর কি। এর চেয়ে বেশি কিছু না, বড়দের জন্য না। তো দুই একটা বাচ্চা তখনও ছিল এখানে। আর এই যে বলতে বলতে মাগরিবের আজান হয়ে গেছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আমি তখনও একা একা বসেছিলাম, কেউই ছিল না। আর এখন রায়নের বাবা আর কি আমাকে ফোন ব্যাক করেছিল যে কোথায় আছি। তো আমি বলেছিলাম যে খুঁজে বের করো কোথায় আছি। তো যদি ওরা খুঁজে পাইছিল আমাকে, যেহেতু পার্কটাও তো বড় না, তাই খুঁজে পেতে অসুবিধা হয় নাই। আর এই তো বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম পার্ক থেকে বের হয়ে। এটা এসি করা ছিল, একটু স্বস্তি লাগতেছিল আর কি, পার্কে হেঁটে তো গরম লেগে গেছে। তো বাচ্চাদের জন্য অল্প স্বল্প খাবার অর্ডার করলাম, সাথে নিজেদের জন্য। তো এখানে প্রথমেই জায়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস চলে আসছে। আর আমি বরাবরই পাস্তা লাভার, পাস্তা দিয়েছিলাম আমার জন্য। পাস্তাটা অনেক মজা ছিল, যদিও অনেকদিন পর ভালো একটা পাস্তা খাইছি বলতে পারি। রেস্টুরেন্টের নামটা যদিও আমার মনে নাই, বাট পাস্তাটা কিন্তু অনেক মজা ছিল। যদিও আমি ডায়েট করি, বাট আমার ডায়েটের কোনো, কি বলবো, আর কোনো অবস্থা নাই। শুক্রবার হইলেই ডায়েটের 12টা বেজে যায় আর কি। সারা সপ্তাহ ভরে খাবার দাবার কন্ট্রোল, শুক্রবার আসলেই আমার খাবার 12টা বেজে যায়। কারণ ওই দিন অনেক খাবার খাওয়া হয়েছিল, দেন একটা পিৎজাও নেওয়া হয়েছিল, দেন রায়ান তো আবার ফ্রাইড রাইসও খাইলো। যদিও আমরা ফ্রাইড রাইস খাই নাই, বাট পিৎজা আর পাস্তা খেয়ে পেট ভরে গেছে। রায়ানের ফ্রাইড রাইস অনেক পছন্দ, তো ওর জন্য ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল। আর রায়ানের বাবা নিয়েছিল লাভ স্যান্ডউইচ। তো সে স্যান্ডউইচটা একাই খেয়েছে, যদিও আমি এক কামড় একটু খেয়েছিলাম, কারণ আমার পাস্তা খেয়ে পেট ভরে গেছিল আর কি, সব না, আর আমি পাস্তাটা খেয়েছি আর কি। আর যাই হোক, আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ বলা চলে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো ইউআইইউ এর গেট দিয়ে বের হওয়ার টাইমে একটা মসজিদ পড়ে, মসজিদটা এত সুন্দর করেছে কি বলবো। আমি তো আর কি অনেকবার ভিডিও করেছি, যাওয়ার সময়ও ভিডিও করেছি, আসার সময়ও ভিডিও করেছি। আমার কাছে অনেক সুন্দর লেগেছে মসজিদটা। যদিও এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, তারপরেও অনেক সুন্দর লাগতেছিল মসজিদটা। সব মিলিয়ে আমাদের আজকের ঘোরাফেরা মন্দ ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।